একটু সাইড করো, আমি এগিয়ে একটু যেতে পারবো না, কিন্তু তুমি একটু সরো না, বাসটা চেপে দেবে আমাকে। তো উনি আমাকে বলছে 450 টাকা দেবে। ভাই 60 কিলোমিটার রাস্তা। দেখো ওনাকে ফোন করেছি, উনি ওইখান থেকে মানে অতটা দূর থেকে এতটা অব্দি হেঁটে হেঁটে উনি আসছে। অন্য অন্য কাস্টমার হলে ভাই আসেই না। ঠিক আছে, হ্যাঁ এই তো, হ্যাঁ 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 ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এবার থেকে ভাই তোমাদেরকে ডেলি ভিডিওই দেবো, মানে ডেলি না দিতে পারলো, একদিন ছাড়া ছাড়া দেবোই। কারণ ভাই আমার একদিন ধরেই ফোনের প্রবলেমটা ছিল, তো এখন একটা ফোন নিয়ে নিয়েছি আর ঘরে লগ ইন করেছিলাম, তো ঘর দিয়ে একটা ভাড়া পেয়ে গেছি। তো এই ভাড়াটা পেয়েছে হচ্ছে উবেরে, আর কাস্টমার যাবে হচ্ছে এখান থেকে সল্টলেক সেক্টর 5। পিক আপ একদম বাড়ির কাছেই ছিল, বাড়ি থেকে মোটামুটি 500 মিটার পিক আপ ছিল। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আর এখন ঘড়ি কাটায় আপাতত সময় হচ্ছে ভাই 10:30। আর গাড়ির ট্রিপটাও আমি 0 করে রেখেছি, কত কিলোমিটার কি গাড়ি চললো সেটাও তোমাদেরকে দেখাবো, আর কত কি আর্নিং হয় সেটাও তোমাদেরকে পুরোপুরি দেখাবো, আর টাইম কতক্ষণ কি লাগলো সেটাও তোমাদের বলে দেবো। এখন আপাতত 10:30 বাজে, তো দেখা যাক কতক্ষণের মধ্যে কত টাকার কাজ করতে পারি। এই বৃষ্টিটা কেচিয়ে দেবে যা মনে হচ্ছে। 70 তোর, হ্যাঁ এই চলছে 0091 বস। তাহলে প্রীতম নামটা দেখে আমি বুঝতে পারিনি, তোকে দেখে বুঝতে পারলাম। কাজ করিস এখানে? ও হ্যাঁ ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে ভাই আমার একটা মানে ভাই আছে, তারই বন্ধু হয়, ঠিক আছে। তো আমি জানতাম না ওর নামে, মানে ওর নামটা ছিল ওখানে দেওয়া, কিন্তু ওই নামে তো অনেক লোক থাকে না, তো বুঝবো কি করে। যাই হোক, নিয়ে এলাম, ভালো লাগলো। তো এবারে দেখি এখান দিয়ে ওর ভালো লাগার মতো বুকিং দেয় কি দেয় না, কারণ ঘর থেকে লগ ইন করার সাথে সাথেই বুকিংটা পেয়েছি। এবার এখানেও এসছি, সাথে সাথে দিয়ে দেওয়াটা উচিত। তো দেখি কি করে। আর এদিকে বৃষ্টি তো আবার টুপটুপ করে পড়ছে, মানে এই বৃষ্টি আমাকে না ঠিকমতো কাজ করতে দেবে না, ঠিকমতো ভিডিও বানাতে দেবে, কিচ্ছু করতে দেবে না। যাবো কোথায় আমরা? কোথাও যাওয়ার দরকার নেই, এখানে দাঁড়াই আর দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, এখান দিয়ে একটা ভাড়া তো পেলাম, মানে এখানে ভাড়া বাজছে কিরকম বলবো তোমাদেরকে, না বরাবর বললেই চলে। তো ওলাতে একটা ভাড়া পেলাম, ঠিক আছে, 4 কিলোমিটারের ভাড়া। ওই নিউ টাউন ওদিকটাই যাবে কোথাও, নিউ টাউন তো লেখা ছিল। তো 43 টাকা ভাড়া দেখালো, ঠিকই আছে, হিসাব মতো ধরতে গেলে 11 টাকা করে কিলোমিটার তো আছেই, 11-11.5 টাকা করে কিলোমিটার। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আর আপাতত 300 মিটার মতন পিক আপ আছে এখান থেকে, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 300 মিটার মতন পিক আপ ছিল। আর এখন বাকি 120 কিলোমিটার, এই সরি 120 মিটার। বাবা 120 কিলোমিটার বলছি, কি অবস্থা আমার, দিনকাল খারাপ হয়ে গেছে। তো এই মোড় থেকেই তো পিক আপ আছে, কিন্তু কাস্টমার কোথায় আছে একবার দেখতে হয় ফোন করে। কাকু একটু পিছিয়ে নেবে, কাকু একটু একটু হালকা পিছিয়ে নাও না, একটু আগে নাও, সাইড করে একটু সাইড করো, আমি এগিয়ে একটু যেতে পারবো না, কিন্তু তুমি একটু সরো না, বাসটা চেপে দেবে আমাকে। হ্যাঁ না তো বাসটা চেপে দেবে, আমি ওই জন্য দাঁড়ানোর জন্য বললাম। 3459 44। এটা কিরম অর্ডার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওটা কিরম অর্ডার দেখালো ঠিক বুঝতে পারলাম না, মানে 0 কিলোমিটার ড্রপ দেখালো। এটা আবার কি হয়? 900 মিটার পিক আপ, 1.4 ড্রপ, 21.43 টাকা পার কিলোমিটার এস্টিমেট। এটা ওটা বুকিং তো বাজছে এখান থেকে। তো দেখি এখান থেকে আবার কোথায়, আবার সেক্টর 5 না না 40-50 টাকা ধরে লাভ আছে। এটা কোথায় আছে? স্টাফ গেট, রাজকনি কোথায় একটা না থাক। তো চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। বৃষ্টি তো ভাই টিপ 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 করে পড়ছে, আমার বিরক্ত লাগছে বৃষ্টিটা দেখে। দিয়ে ভাই একটা বড় সড়ো বুকিং দিয়ে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। চলো ভাই, এখান দিয়ে একটা বুকিং পেলাম, মানে আজকের দিনের বলতে পারো সব থেকে বড় বুকিং, যেটা হচ্ছে 300 টাকার বুকিং, ঠিক আছে। তো 300 টাকার বুকিং পেয়েছি। চলো পিক আপ কাছেই আছে, 500 মিটার পিক আপ আছে। তো চলো গিয়ে পিক আপটা করি, তারপর তোমাদের ড্রপ করে দেখাচ্ছি। পিক আপ লোকেশন তো এখানেই রয়েছে। তো চলো কাস্টমারকে ফোনটা করি। দেখো ওনাকে ফোন করেছি, উনি ওইখান থেকে মানে অতটা দূর থেকে এতটা অবধি হেঁটে হেঁটে উনি আসছে। অন্য অন্য কাস্টমার হলে ভাই আসেই না। ওটিপিটা একটু বলুন। 3266। হ্যাঁ ঠিক আছে। এখানে পরেরটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো তোমাদেরকে বলছিলাম 300 টাকার বুকিং, তো 310 টাকা দিয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, এই দেখো 310 টাকা, ঠিক আছে। कैसा लगा मेरा मजाक? তো যে 310 টাকার বুকিং নিয়ে এলাম। তো এখন আছি হচ্ছে সিস্টার নিবেদিতা, না আমাকে 300 টাকাই দিয়েছে ভাই, 310 টাকা কাস্টমারের কাছ দিয়ে কালেক্ট করিয়েছে, কিন্তু 300 টাকাই দিয়েছে। তো যাই হোক, দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। A few moments later. তো চলো ভাই, এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতে, সেই আবার সেক্টর 5ই যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই করছি সেক্টর 5 নিউ টাউন, সেক্টর 5 নিউ টাউন। প্রথমে একটা দুটো বেরিয়েছিল সেক্টর 5, আমি যাবো না ভেবেছি। আমি বললাম সেক্টর 5 গিয়ে আর কি করবো, দেখি এখান থেকে অন্য কোথাও যদি বুকিং পাই। ভাই অন্য কোথাও তো বাজলোই না, তার কি কিছু করার নেই, যাই যা পেয়েছি তাই নিয়ে বেরিয়ে যাই। ওটিপিটা একটু বলো। হ্যাঁ 2391। ওকে ঠিক আছে। হ্যাঁ না সেক্টর 5 তো মেট্রো স্টেশন, ঠিক আছে। বলছি দাদা একটু ভাড়াটা বাড়ানো কিছু করা যাবে?
অনেকটা রাস্তা তো 400 টাকা। আপনি দেখুন কিলোমিটারটা হিসাব করে দেখুন, আপনি ওখান থেকে মেরে দেখুন না, এখান থেকে কিলোমিটার আমি আপনাকে বলে দিচ্ছি দাদা। সেটা না, আপনি এখানে ইনড্রাইভে এমনি কম দেখায়, ইনড্রাইভে আপনি নিজে দেখুন যে 414 টাকা আছে এখানে ভাড়া, আর এখান থেকে চুচুড়া কতটা কিলোমিটার এটা হিসাব করে দেখুন। হ্যাঁ, এবার 60 কিলোমিটার হচ্ছে দেখুন। এবার সেই জিনিসটাই তো আমি আপনাকে বলছি, খালি 450 টাকা দাদা। 300 কত টাকা আপনি মেরে রেখেছেন, ওই টাকায় বলুন আপনি হয় না? না ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি দাদা, ঠিক আছে। তো ভাই দেখো, এতক্ষণ ধরে কথা বলছিলাম একটাই কারণে, কসবা রুবি জেনারেল হসপিটাল মারি দেখি হয়েছে কি আমার, হয়ে গেছে, ছেড়ে দাও। তো ইনড্রাইভে একটা অর্ডার পেয়েছিলাম, ঠিক আছে, চুচুড়া যাবে, প্রায় 60 কিলোমিটার রাস্তা, 414 টাকা। চুচুড়া থেকে বুকিং তো ভাই পাবো না, তো যাই হোক ক্যান্সেল করে দিলাম। আমি ধরে ভেবেছিলাম যে হয়তো যদি কিছু বাড়িয়ে দেয় হয়ে যাবে, তো বাকি যা হোক, আর কিছু করার নেই। তো ভাই অত কম টাকায় আমি যেতে পারবো না, অত লস করে। উনি বলছে চুচুড়া থেকে অ্যাভেলেবেল বুকিং আছে। ভাই কোন অ্যাঙ্গেল অ্যাভেলেবেল বুকিং লাগে চুচুড়া থেকে? তো চলো ফোন করে নিলাম, উনি বললো ওপারটায় রয়েছে, কিন্তু লোকেশন ওনার পিছন দিকে দেওয়া। তো যাই হোক, চুচুড়ার অর্ডারটা কাস্টমারকে ফোন করেছিলাম, তো উনি আমাকে বলছে 450 টাকা দেবে। ভাই 60 কিলোমিটার রাস্তা, প্রায় ওখান থেকে আমাকে নাই করে 20-30 কিলোমিটার খালি আসতে হবে। তো মোটামুটি সেটা গিয়ে ঠেকে দাঁড়াবে 90 কিলোমিটারের কাছাকাছি। তো এবার তোমরাই বলো ভাই, 90 কিলোমিটার আমি 450 টাকায় যাব, আমার প্রায় 200 টাকার তেল চলে যাবে। তার উপর ওখান থেকে প্রায় 5 থেকে 7% কেটে নেবে হচ্ছে ইনড্রাইভ। তাহলে আমাদের হাতে থাকলো কি? আর টাইমটা কতক্ষণ লাগবে 90 কিলোমিটার যাওয়া, মানে আপ ডাউনে করতে? 60 কিলোমিটার যাবো, 30 কিলোমিটার আসবো, কতটা টাইম লাগবে? তো বেকার সবকিছু হিসাব করে দেখলে ভাই ওই হাতের গোড়ায় বেঁচে থাকবে হচ্ছে 100 থেকে 150 টাকা, থাক দরকার নেই। তো 3 নম্বর গেটটা আমাকে প্রথমে বললেই হয়ে যেত, আমাকে বললো অটো স্ট্যান্ড। সত্যি কথা, অটো ওখানে একটা দাঁড়িয়ে ছিল দেখে অটো স্ট্যান্ড বলে দিয়েছে। আপনাকে আমি বলছি অটো স্ট্যান্ড মানে ওপারটা, ওটিপিটা বলুন। 2588। সাইডটা বেরিয়ে যাবে, বেরো, ও তারা আছে, ওর তারা আছে, ও বেরোবে, ওর তারা আছে, বেরো 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 বেরো। 95 হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, 1 স্টার মারবো, 5 স্টার তো অনেক দূরের কথা। সিআইটি রোড, বাবা 8.5 কিলোমিটার 76 টাকা। এটা কোথায়? 11 কিলোমিটার, বাপরে বাপ। তো এত সুন্দর সুন্দর টাকা মেরে রেখেছে, যাওয়ার না। তো যাই হোক চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। আর এখন ঘড়ি কাটায় আপাতত সময় 1:07। তো চলো ভাই, এখান দিয়ে একটা ভাড়া পেলাম, এটা হচ্ছে ইনড্রাইভে ম্যাচিং করিয়েছি। তো তোমাদেরকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি, যে ইনড্রাইভে নতুন একটা জিনিস এসছে, সেটা সবাই হয়তো জানো কি জানো না জানি না, যেটা হচ্ছে ইনড্রাইভে এসছে 0 সাবস্ক্রিপশন ফি, মানে 0% কমিশন প্ল্যান। তো আমি তোমাদের স্ক্রিনের সাইডে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যেহেতু মেরেছি ভাই 21 টাকাটাই, কারণ আমার মানে 21 টাকাটাই মনে হলো যে মেরে দেখি, একবার ট্রাই করে দেখি যে কিরকম। তো ইনড্রাইভে আমি সাবস্ক্রিপশন মারার পরে একটা অর্ডার মেরেছি, ঠিক আছে। তো মোটামুটি 5% 6% তো কাটে, তাও ঠিক আছে, যতই সাবস্ক্রিপশন মারো যাই মারো। তো যাই হোক, এই অর্ডারটা নিয়ে যাচ্ছি। এই অর্ডারটা হচ্ছে 7.2 কিলোমিটার ড্রপ আছে, 75 টাকায় বিট করেছি। আর পিক আপ আছে মোটামুটি 1.2 কিলোমিটার, বাট 1.2 হবে না, 1 কিলোমিটারই ধরে নাও, 1 কিলোমিটারের কম। তো এই অর্ডারটা মেরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা কাটছে, ঠিক আছে, পার অর্ডারে। অ্যাকচুয়ালি টাকা তো নয়, পার্সেন্টেজ আর কি, কত পার্সেন্ট কাটছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর কারা কারা ভাই সাবস্ক্রিপশন প্ল্যান মেরে কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাও। এই লে প্ল্যান জায়গায় অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, দেখেছো? মানে কি ধরনের কাস্টমার বলো তো? প্রায় নাই করে আমি চলে এলাম 500-700 মিটার, এখন ক্যান্সেল করে দিয়েছে। একটুকুনি বাকি ছিল অ্যাক্রোপলিসের সামনে। সরকার চেঞ্জ হয়েছে কি বাসের কালারও চেঞ্জ হয়ে গেল? কিরকম একটা আনকমফোর্টেবল লাগছে বাসটা দেখতে। 13 কিলোমিটার 107 টাকা, ভাই তাও একসেপ্ট হয়ে গেছে অলরেডি। বাবা, তো কি আর করা যাবে, দেখি আবার এখানে কোথাও দাঁড়িয়ে দেখি বুকিং কোথায় পাই। এটা কোথায়? সাঁতরাগাছি, একসেপ্ট তো করলাম। 17 কিলোমিটার দেখালো, 145 টাকা মতন ভাড়া দেখিয়েছে। তো দেখি আবার কাস্টমারের কাছে কি নির্লজ্জের মতন চাইতে হবে, যদি বাড়িয়ে দেয় তো ভালো, তবে বেশি যাইতে হবে না, কারণ আমাকে 145 দেখিয়েছে, মানে কাস্টমারকে 157 সামথিং এরকমই কিছু দেখিয়েছে। ওই 10 টাকা মতো বাড়িয়ে দিলেই হয়ে যাবে, দেখা যাক কি হয়, যাই আগে। হয়ে যাবে, এটাও ক্যান্সেল। বাবা যা ধরছি সব ক্যান্সেল, কি দিনকাল, কপালটা কিরকম চলছে রে ভাই। যা অর্ডার ধরছি সব ক্যান্সেল। ইনড্রাইভটা নিয়ে এলাম, সেটাও ক্যান্সেল। র্যাপিডোটা ধরলাম, সেটাও ক্যান্সেল। দেখি এখানে দাঁড়াই, মন মেজাজ শক্ত ভেঙে দিল আমার। তো এখানে দাঁড়াই দেখি কি হয়। 5 minutes later. দেখো ভাই, এখানে এসে দাঁড়ালাম, এই অর্ডারটাই যেটা সাঁতরাগাছিটা ক্যান্সেল হয়েছিল সেটাই একসেপ্ট করেছি, ঠিক আছে, ইনড্রাইভে। আর এটা বিট করেছি হচ্ছে 160 টাকায়, 17 কিলোমিটারের রাস্তা 160 টাকা। আর ওখানে আমাকে দেখাচ্ছিল র্যাপিডো 145 টাকা। মানে তাহলে ক্যান্সেল করার যে মানেটা কি আমি ঠিক বুঝলাম না। ঠিক আছে, যাই দেখি। এটা ফোন করলাম, ফোন তো তুললো না। তো দেখি যাই, আমার যা মনে হয় র্যাপিডো এর থেকে সস্তা দেখিয়েছিল। দেখি লোকেশন তো এখানে আছে। আপনি প্রথমে র্যাপিডো তো বুক করেছিলেন না? র্যাপিডো তো প্রথমে বুক করেছিলেন। হ্যাঁ, আপনার নামেই ছিল তো। হ্যাঁ, র্যাপিডো তো বুক। ও আচ্ছা, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। আমি ওই র্যাপিডোতে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, করে আসছিলাম, তখন দিয়ে ক্যান্সেল হয়ে গেল আস্তে আস্তে। তারপরে আবার ইনড্রাইভ হলাম, ইনড্রাইভ আবার মারলাম। ঠিক আছে চলো ভাই, 180 টাকা দিয়ে দিল। 160 টাকা হয়েছিল, 180 টাকা দিয়েছে। চলো রাইডটা কমপ্লিট করি আর তোমাদেরকে দেখাচ্ছি ক টাকা দিল আমাকে। এখানে যাবো,
রাইডটা তো কমপ্লিট করলাম, আমাকে দিয়েছে হচ্ছে দেখো 152 টাকা, কাটলো ক টাকা 7 টাকা, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক বাকি অ্যাপগুলো অন করি, বাকি অ্যাপগুলো অন করে রাখি, দেখি আবার এখান দিয়ে কোথায় ভাড়া পাই। তো চলো ভাই, সাঁতরাগাছি থেকে একটা বুকিং পেলাম, এটা পার্সেল বুকিং আছে, এটা যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1 না 2 এর দিকে, এরকমই কিছু একটা সামথিং দেখলাম। তো সাবওয়ের কাছে আছে বললো, এটা তো সাবওয়ে, তো দেখি একবার ফোন করে দেখতে হবে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। সল্টলেক তো, সল্টলেক যাবে তো? হ্যাঁ, পেমেন্ট কি ওখানে হবে? ঠিক আছে, হ্যাঁ ব্যাগেই পড়ে নেবো আমি। হ্যাঁ ওই তো তোমাকে ফোন করলাম তো, হ্যাঁ ওটাই আমার পার্সোনাল নাম্বার, ওটাই যেটা তোমার ফোন করেছে, উনি তো আমাকে তোমার নাম্বার দিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো পার্সেলটা নিয়ে নিলাম, রিসিভ করে নিয়েছি, পিক আপটা করে নিই। চলো 20 কিলোমিটার মতন রাস্তা আছে, অন্য কোনো অ্যাপে ভাড়া পাবো এটাই আমাকে সব থেকে বড় কথা। যদি ওই দিকের কোনো একটা ভাড়া পেয়ে যাই অন্য কোনো অ্যাপে তাহলে বেশ ভালো হয়, বাট মনে হয় না পাবো, কারণ এখান থেকে এমনি দাঁড়িয়েছিলাম যতক্ষণ ভাড়া সেরকম বাজছিল না। তো দেখি এখানে 2 মিনিট দাঁড়াই, যদি পাই তো ভালো, না পাই তাহলে এমনি বেরিয়ে যাবো। এখান থেকে তো কোনো ভাড়া পেলাম না, মোটামুটি 5 মিনিট দাঁড়িয়েছিলাম। যাই হোক এখান দিয়ে এলে না একটা জিনিস আমার বারবার মনে পড়ে, এই রেল গেটটা, ঠিক আছে? তো যারা যারা মানে আসবে এই দিকে, ঠিক আছে, বিশেষ করে নতুন, যারা পুরনো যারা তারা সব ভালো করেই জানে, কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এই যে সাঁতরাগাছির রেল গেটটা রয়েছে না, যখনই এইটা টপকে ওপারে কোনো অর্ডার আসবে, মানে বুকিং আসবে ওপার থেকে তোলার, ভাই এইটুকু চেষ্টা করবে ওই রেল গেটটা দিয়ে যাবে না, পারলে 1 কিলোমিটার তোমাকে একটু এক্সট্রা ঘুরতে হবে, ওদিক দিয়ে চলে আসবে সোজা ব্রিজ ক্রস করে, যেটা তোমাদের টুয়ার্ডস মানে আমাদের কি বলবো সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাচ্ছে, ওই দিকটা সেই সামনে থেকে দেখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে সিগন্যালটা সামনের, ঠিক আছে, এই সিগন্যালটা থেকে তোমরা ডান দিক নিয়ে নেবে, এই সিগন্যালটা থেকে, এই যে সিগন্যাল, এই সিগন্যালটা থেকে এই ডান দিকটা নিয়ে নেবে, এই ডান দিকটা নিয়ে নিলে তোমরা সোজা গিয়ে ভাই ওখানেই উঠবে, ঠিক আছে? তাহলে কি হবে বলে দেখেন, এদিকে রেলগেটটা জাম হয় না, কিচ্ছু হয় না, রেলগেট দিয়ে ক্রস করে বেরিয়ে যাবে। আর ওপারে রেলগেট দিয়ে গেলে ভাই সিরিয়াস কথা, তোমার অর্ডার তো ক্যান্সেল হবেই হবে, আর ওখানে মানে ওই রেলগেট তুমি ক্রসই করতে পারবে না, কখন খোলে না খোলে তার কোনো ঠিক নেই। তো চলো, অর্ডার তো পেলাম না, যেতে যেতে এই সামনে দিয়ে পাই তো ভালো কথা, তো যাই এগোই দেখি। তো চলো ভাই, কোনা দিয়ে যাচ্ছিলাম আর একটা বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে, এটাও পার্সেল, এটা সল্টলেক সেক্টর 2 যাবে, একটা ছোট্ট খাপ আছে। তো আমাকে বললো ঠিক আছে আসুন, কোনো অসুবিধা নেই, ওই জন্য ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম বড় পার্সেল না ছোট, বললো একটা ছোট্ট খাপ আছে কাগজের, নিয়ে চলে যাবেন। বললাম ঠিক আছে নো প্রবলেম, যাই তাহলে, ভালোই হলো, একসঙ্গে ডবল ইনকাম ভাই, মানে এদিক দিয়ে 188, ওদিক দিয়ে 178 না কত যেন, প্রায় ওই 350 টাকার কাছাকাছি। তো চলো যাই। এই পার্সেলটা আচ্ছা আচ্ছা, ইয়ে পেমেন্ট কি ওখানে? আপনি আমাকে ফোন করুন, আপনার পার্সোনাল নাম্বারটা দেন, বুঝলেন? আচ্ছা হ্যাঁ, আমাকে একবার ফোন করুন। বলছি কি, আপনার আমি ওখানে হ্যাঁ, যে নাম্বারটা, উৎপল সিং। হ্যাঁ উত্তর দেবো, হ্যাঁ ঠিক আছে? বিদ্যুৎ ভবন চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ও পেমেন্ট এখন হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। ওটিপিটা একটু বলুন। 6323 6323, ঠিক আছে, হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ ভবন তো এমনিতেও চেনেন, হ্যাঁ হ্যাঁ করুণাময়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো চলো, দুটো পার্সেল পিক আপ কমপ্লিট, এইবারে রমরমা বেরিয়ে যাই, আর কোনো মানে প্যাসেঞ্জার খুঁজবো না। হ্যাঁ তবে ভাগ্যের জোর, দেখো দুটো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, দুটো মানে ইয়ে রয়েছে, মানে দুটো অর্ডার আমি নিয়ে যাচ্ছি অলরেডি। আর যদি একটা প্যাসেঞ্জার ইনড্রাইভে কালেক্ট করে নিতে পারি তো ক্ষতি কি আছে ভাই, হয়ে যায়, আসে যায়, যা হবে হবে, একটা অর্ডারই সব কাজ হয়ে যাবে আমার। তো দেখি হয় কি হয় না, তবে হ্যাঁ বেশি লোভ করতে নেই, অতি লোভে তাঁতি নষ্ট, তো এই কথাটাও মাথায় রাখতে হবে। বাকি সব বলে না তো দিচ্ছে, তো দেখা যাক। খুচরো নেই, খুচরো হবে, দেখতে হবে। 100 কত আছে, 71 তো, 30 টাকায় এরকম কাছে নেই, আর এটা বার করে নিই, বেকার তখন বৃষ্টি হচ্ছিল বলে লাগিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এটা করে দিই কমপ্লিট। তো চলো এবার যাই, দ্বিতীয় ডেলিভারিটা করে আসি ফটাফট। 190 টাকা মতন দিল আমাকে, ঠিকই দিয়েছে, 19 কিলোমিটার রাস্তা ছিল। 879। তো চলো ভাই, এখান দিয়ে একটা বুকিং পেয়েছি, এটা সেক্টর 5, মানে ছোট বুকিং আছে, 21 টাকার বুকিং, মানে র্যাপিডো কি করতে চাইছে আমি জানি না, ঠিক আছে? তো 21 টাকার বুকিং দিয়েছে র্যাপিডো, মানে রিস্কার বুকিং এর থেকে মনে হয় বেশি হয়, একটা রিস্কাও যদি এখান থেকে ওইটুকু যায় না, সেও 35 টাকা নিয়ে নেবে, কি বলবো। তো যাই হোক, চলো গিয়ে করুণাময়ী সিগন্যাল থেকে পিক আপটা করি, ওখান থেকে নিয়ে সেক্টর 5-এ নামাবো, সেক্টর 5 থেকে একটা বাড়ির দিকে নিয়ে যাবো, ব্যাস শেষ। মোটামুটি এখন অবধি 900 টাকা মতন কাজ হয়ে গেছে, এটা না বলে 920 টাকা মতন ধরে নাও। ওটিপিটা একটু বলুন দিদি, ওটিপিটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটিপিটা একটু বলুন। 9439, এখানে তো 25, ওই তো, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কমপ্লিট অ্যান্ড এটা অফ করি আগে র্যাপিডোটা। র্যাপিডো এই দেখে এত কিছু দেয় না তো, যাদবপুরে একটা বুকিং পেয়েছি ভাই। তো চলো 550 মিটার পিক আপ আছে, ভালোই হলো ভাই। নামাতে নামাতে সঙ্গে সঙ্গে যাদবপুরের বুকিং। আর ভেবেছিলাম হয়তো এসে এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ, বাট দাঁড়াতে হলো না। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। চলো এখানেই ফার্স্ট অর্ডার আমি নামিয়েছিলাম, আজকে এখান থেকে ফার্স্ট মানে লাস্ট অর্ডার নিয়ে যাচ্ছি। ওটিপিটা একটু বলুন। 0558 এখানেই তো 147। ওকে হ্যাঁ, তো চলো অর্ডার কমপ্লিট আর কাজও আজকের মতন আমার কমপ্লিট। তো আইডিটা অফ করে দিই আর তোমাদেরকে দেখাই কত টাকা আর্নিং করলাম আজকে, তাও বাকি কথা পরে বলছি। তো উবেরটা দেখে নাও 504 টাকা, ঠিক আছে। র্যাপিডোতে আসি, র্যাপিডোর আর্নিং হচ্ছে 260 টাকা। এবার চলে আসি ইনড্রাইভে, ইনড্রাইভে 170 টাকা আছে, ঠিক আছে। এখানে 152 কিন্তু কাস্টমার 20 টাকা এক্সট্রা দিয়েছে, তো 170 টাকাই ধরছি। তো টোটাল হিসাবটা করে নিই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হিসাব করে নিয়ে, ঠিক আছে। উবের হচ্ছে 504 প্লাস ইন্ডাই হচ্ছে 170 মানে 172, সরি 172। র্যাপিডো হচ্ছে 261। আর কি আছে, আর ও আরেকটা আছে যাত্রী সাথী আছে, ওলাও আছে, সরি দুটোতেই একটা একটা করে মেরেছি। যাত্রী সাথী হচ্ছে 95, দেখে নাও। তো যাত্রী সাথীর হচ্ছে 95, 95। আর একটা আছে হচ্ছে ওলাতে, ওলারটা কম 45 টাকা আছে ওলারটা, আমাদেরকে দেখিয়ে দিই তাও। তো ওলারটা দেখো, দেখো 44 টাকা 44 পয়সা, তো 44 টাকাই ধরছি, 44 টাকা। তো আজকের টোটাল কাজ হলো আমার 1076 টাকা, দেখে নাও। আর গাড়ি কত চলেছে সেটা দেখাই। গাড়ি চলেছে হচ্ছে 102 কিলোমিটার, 102.1। তো 102 কিলোমিটার গাড়ি চলেছে আর 1074 টাকা আর্নিং হয়েছে। তো এই হচ্ছে ভাই টোটাল হিসেব। আর কাজ করলাম কতক্ষণ সেটা বলি। কাজ করেছে হচ্ছে 10:30 থেকে কাজে লেগেছিলাম, আর এখন বাজে 5:45। 7 ঘন্টা মতন, 7.5 ঘন্টা মতন কাজ করেছি। বাকি এবার থেকে ভাই মোটামুটি তোমাদেরকে মানে রেগুলার যদিও বা নাও দিতে পারি, তোমাদেরকে একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও দেবই দেবো। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভাই একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের হচ্ছে বারটা বলি, আজকে কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো টাটা, সাবধানে গাড়ি চালাও আর ঠিকঠাক মতো কাজ করো, ব্যাস এইটুকুই।